তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অল অফ দ্য স্টুডেন্ট, যারা যারা ডাব্লিউবি জেই এবং যারা যারা জেই দিয়েছো, আমি তাদের জন্য একটা কেরিয়ার গাইড কোর্স আমি এখানে নিয়ে চলে এসেছি। এখানে ভিডিওটাতে আমি পুরো ডিটেলসে বলবো কোন কোর্স করা ভালো, কোন কোর্স করা ভালো নয় এটা আমি বলবো না, তবে কোন কোর্সের ডিমান্ড আসতে চলেছে ইন ফিউচার। ওকে, তো ভিডিওটা অবশ্যই যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তারা অবশ্যই না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। হয়তো তোমার সারাদিনের 24 ঘন্টার 5টা মিনিট টাইম আমি নেবো, হয়তো আজকের এই ডিসিশনে তোমাদের বদলে দেবে, তোমাদের কেরিয়ার বদলে দেবে, তোমাদের ফিউচার বদলে দেবে, তোমাদের জীবন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা একাডেমিক চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই তোমরা পাশে থেকো, তোমাদের জন্যই সবকিছু। তো শুরু করা যাক আজকের ভিডিও। 2040 সালে সব থেকে ডিমান্ডেবল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ এখন কোন সাবজেক্ট নিয়ে পড়লে সামনের দিকে এগোনো যাবে, এই বিষয় নিয়ে সবারই মনের মধ্যে একটা চিন্তা ভাবনা রয়ে যায়। কি করব, কোথায় যাব, সিএসসি পড়বো, আইটি পড়বো, মেকানিক্যাল পড়বো, সিভিল পড়বো, ইলেকট্রিক্যাল পড়বো, অটোমোবাইল পড়বো, কোনটাতে যাব? তো এটা নিয়ে সবারই মনের মধ্যে অনেক কিছু কোশ্চেন রয়ে যায়। তো তার জন্য আমি একটা ডিটেলসে ভিডিও করছি এবং ক্লিয়ার করে দেখবে তোমাদের যারা ডাব্লিউবি যে রেজাল্ট আসছে তারা অবশ্যই ভালো রেজাল্ট করো এবং ভালো কলেজে ভর্তি হও, নিজেদের ফিউচারটাকে গড়ে তোলো। তো চলো আজকে আমি আমার ল্যাপটপে খুলে নিয়েছি, আমি প্রথম থেকে বলি। তো প্রথম আমি যেটা একটা কথা বলবো সেটা হচ্ছে, দেখো 2040 সাল আমি কেন দিয়েছি থাম্বনেলে, এটা তোমাদের ভাবতে হবে যে কেন 2040 দিয়েছি। আজকে চলছে 2025 সাল, 2025। তো আজকে কত চলছে তার ট্রেন্ডিং অনুযায়ী যদি তুমি চলো, আর যে 2040 সালে কি চলবে যদি সেটা ট্রেন্ডিং অনুযায়ী চললে, তাহলে তোমরা কিন্তু অলওয়েজ 15 ইয়ার্স মানে 15 বছর সামনে এগিয়ে আছো। কথাটা বুঝতে পেরেছো? আজকে ধরো একটা A% যে এখন যেটা চলছে সেটা নিয়ে কাজ করছে, একটা B% সে 2040 সালে যেটা চলবে সেটা নিয়ে কাজ করছে, তাহলে অবভিয়াসলি B%টা কিন্তু 15 বছর সামনে এগিয়ে আছে। কথাটা হ্যাঁ কি না অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, তো এখানে অনেকটা গরম, যাই হোক। তো আজকের যে টপিকটা আমি তোমাদের বলবো যে এখন যে বিষয় নিয়ে পড়াশোনা করছো সেটাতে ভবিষ্যতে তোমাদের চাকরি বলো, কেরিয়ার বলো, তোমাদের লাইফস্টাইল বলো, সব কিছুটা কিন্তু নির্ধারণ করবে, এই একটা কেরিয়ারের উপর ডিপেন্ড করবে। তবে হ্যাঁ, আমরা শুনেছি ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড নাই, কি করা যেতে পারে। অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড আসবে এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংটা মেন যাবে, এটা আমি বলে রেখে দিচ্ছি। যারা 2040 সালে গিয়ে যদি ভগবান বাঁচিয়ে রাখে, আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা। তো যাই হোক, তো চলো শুরু করা যাক। তাহলে আজকে যেটা আমি টপিক নিয়ে আজকে তোমাদের আমি বলবো, টোটাল 4টে টপিক নিয়ে আমি তোমাদের আজকে বলবো যে কি নিয়ে পড়াটা হলো সব থেকে বেস্ট। ওকে, তো চলো শুরু করি। তো প্রথম হচ্ছে এআই কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং। ভবিষ্যতের সব কাজ প্রায় রোবট আর মেশিনের মাধ্যমেই হবে। আগে আমাদের এআই ছিল না, কিন্তু এখন এআই আমাদের চলে এসেছে, যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন গুগল বলো, টেসলা বলো, সবাই কিন্তু এআই ইউজ করছে। আজকে হোয়াটসঅ্যাপের মধ্যেও এআই দিয়ে দিয়েছে, গুগলের মধ্যেও এআই দিয়ে দিয়েছে, টেসলা নিজস্ব এআই আছে। তাহলে 2040 সালে এআই এবং রোবোটিক্স যারা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে একটা জায়গা দখল করবে। তোমরা কি জানতে এটা কখনো? অবশ্যই তোমরা জানো যে হ্যাঁ, আপাতত এখন আপডেট চলছে বা অনেক আপডেট এগিয়ে এসেছে। তো আজকে আমি তাদের ঘরে বলবো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে ভাবে পড়বো কিন্তু কোন দিকে যাব, সফটওয়্যার যাব, হার্ডওয়্যার যাব, না কোন দিকে যাব, তো তাদের জন্য অবশ্যই বলবো তোমরা অলওয়েজ আর্টিফিশিয়াল অ্যান্ড ইন্টেলিজেন্স অথবা রোবোটিক্স অথবা ডেটা সায়েন্স এইখানের দিকে তোমরা এগোবে। ওকে, এন্ড নেক্সট আমরা এটাই বলবো যে আরেকটা জিনিস যেটা সব থেকে মূল্যবান সেটা হলো কোয়ান্টাম কম্পিউটিং। এটা গোটা টেকনোলজি, গোটা পৃথিবী জুড়ে হবে। এমন এমন সমস্যার সমাধান করবে সেটা একমাত্র একজনের পাবে, সেটা কোয়ান্টাম কম্পিউটিং। তাহলে যারা এআই এন্ড ডেটা সায়েন্স বা সিএসসি ডিপার্টমেন্টে যাবে তারা অবশ্যই এই দিকগুলোতে শিফট হওয়ার চেষ্টা বেশি করবে। ওকে, পরের ধাপে আসি। পরের ধাপ হলো 2 নম্বর, একটা হলো স্পেস অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। আজকে আমি এমন একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে কথা বলতে চলেছি যেটা হলো অ্যারোস্পেস। তোমরা নাম অবশ্যই শুনেছো। এটা শুধু 2040 সাল বলে না, ঠিক আছে, 2060 সাল, 2070 সাল, 2080 সাল, তোমরা যত দূরই যাও না কেন, তোমরা যত দূরই যাও না কেন, এদের ডিমান্ড কিন্তু থাকবেই। এই ফিল্ডটি হলো কি যে স্পেস এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। কখনো কল্পনা করেছো যে চাঁদে কেউ ঘর করেছে, মঙ্গল গ্রহে ঘর করেছে? করুনি তো, কিন্তু হ্যাঁ এখন বাস্তবে সেটাই হতে চলেছে। ইসরো, স্পেস এক্স এদের মতন কোম্পানিগুলো সেই সবই চিন্তা ভাবনা পরিকল্পনা করছে। তাহলে পরবর্তীকালে এদের ডিমান্ড কিন্তু অনেক হাই থাকবে। তাহলে এইসব প্রতিষ্ঠানের সফলতার পেছনে যাদের সব থেকে বেশি অবদান তারা কারা? তারা হলো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারদের। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল আমাদের 2 নম্বর। 3 নম্বর টপিক আছে, একটা হচ্ছে বায়োমেডিক্যাল অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা ভাবো তোমাদের ভবিষ্যতে এআই দিয়ে
ডিএনএ চেক করে যদি বলা যায় যে তোমার মধ্যে কি রোগ আছে, সম্ভব? হ্যাঁ কি না? অবশ্যই। তো সেরকমই একটা কথা আমি তোমাদের বলতে চলেছি যে আজকে এআই দিয়ে ডিএনএ চেক করে যদি বলা যেত তোমার মধ্যে কি রোগ হয়েছে, আবার এমন একটা চিপ মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিলে গোটা বডি তোমার চেক হয়ে যাবে, গোটা বডিটা তোমার কন্ট্রোল করবে, তাহলে কি এটা আমি ভুল বলছি? অবশ্যই না, টেসলা এরকম বার করেছে। তাহলে বায়োমেডিক্যাল অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কিন্তু গুরুত্ব অনেক বাড়তে চলেছে, অনেক অনেক বাড়তে চলেছে। ঠিক আছে, তো আমি যে টপ 4টের কথা বলবো, লাস্টেরটা কিন্তু একদম মিস করবে না। আমি বারবার বলছি লাস্টেরটা কিন্তু কোনোখানি মিস করবে না। এবার যেটাতে বলবো সেটা হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেটা কি, এটা আমি একটু ডিটেলসে বলে দিই। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা ফিল্ড যেখানে বায়োলজি প্লাস মেডিসিন প্লাস ইঞ্জিনিয়ারিং এই তিনটে জিনিসকে একটা কম্বিনেশন অফ সাবজেক্ট থাকে। আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি বলো, পেসমেকার বলো, বা সিটি স্ক্যান বলো, এমআরআই মেশিন বলো, আরো উন্নত ভাবে তৈরি করতে কাজে লাগবে। বুঝতে পেরেছো? আর একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, আজকে বিভিন্ন মানব দেহে যেমন ডিএনএ থাকে বা অনেক কিছু জিনিস যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে জিনকে পরিবর্তন করা, জিনকে কেটে বাদ দেওয়া। এরকম নিউজও ঠিক কিছুদিন আগে ছিল যে একটা জিনকে কেটে বাদ দিয়ে একটা অন্য জিন ওখানে ডিএনএ এর মধ্যে ইনপুট করানো হয়েছে। তো এগুলো কিন্তু ভবিষ্যতে সম্ভব। বুঝতে পারছো তো? তো এবার আসি মানে একদম 4 নম্বর টপিক, যেটা একদম লাস্ট টপিক যেটা আমি বলবো সেটা হলো রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং। তো এই রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিংটা কি জিনিস? 2040 সালে 50% বিদ্যুৎ উৎপন্ন হবে সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি, সোলার প্যানেল থেকে। এখন তোমরা জানো যে গভর্নমেন্ট প্রজেক্ট দিয়েছে 200 কোটি 500 কোটি টাকার প্রজেক্ট দিচ্ছে আজকে সোলার প্যানেলের জন্য। তাহলে এদের ডিমান্ড কিন্তু ইন ফিউচার বাড়বেই, এটা তোমরা ধরে রাখো। যারা শেয়ার মার্কেট নিয়ে করছো তারা নিশ্চয়ই শেয়ার মার্কেটের সম্বন্ধে জানো। অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্সের সব থেকে শেয়ার মার্কেটের ভ্যালু প্রাইস এবার সব থেকে বেশি বেড়েছিল যুদ্ধের সময়। তাহলে ঠিক তেমনই রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে সেগুলো কিন্তু বাড়বে ফিউচারে। আজকে গোটা ফিউচারের এই আলো বাতাস, এই ফ্যান, এই এসি, এত কিছু কারেন্ট যে এত আসছে জেনারেট হচ্ছে, তার 50% বায়ু শক্তি জলশক্তি থেকে আসবে। তখন তাদের নায়ক হবে তারাই যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে যারা পড়বে। এবার যদি বলতে যাই যে স্যার এটা কিভাবে পড়বো বা কিভাবে এই জায়গায় লাইনে আসবো, তো সেটার জন্য বলি রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং তোমাদের ডাইরেক্ট পড়তে পারো, অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ এনার্জি স্পেশালাইজেশনে যেতে পারো, অথবা তোমরা সিভিল নিয়ে পড়তে পারো, ঠিক আছে, বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো। তাহলে এই 4টে হলো আমাদের টপ। কথাটা বুঝতে পেরেছো? তাহলে কারোর যদি কোনো জায়গায় কিছু কোশ্চেন থেকে থাকে যে এটা কিভাবে আসবো কিভাবে না আসবো, আমি পুরো ডিটেলসে বলে দেবো। অবশ্যই আমি বলবো না যে 4টে বাদে অন্যগুলো খারাপ, তোমরা অবশ্যই অন্যগুলো করতে পারো, আইটি করতে পারো, করতে পারো, মেকানিক্যাল করতে পারো, সিভিল করতে পারো, অটোমোবাইল করতে পারো, সবকিছু তোমরা করতে পারো। বাট ইন ডিমান্ডেবল 2014 ইয়ার্স আমাদের কোন জিনিসগুলো সব থেকে বেশি চলবে, যেটাতে আমি নিজেকে 10 ইয়ার্স আপডেট রাখতে পারবো, সেটারই ভিডিও আজকে তোমাদের দেখালাম। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই তারা সিরিয়াস স্টুডেন্ট, তবেই এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা মন দিয়ে দেখেছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আমি এরকমই আবার নতুন নতুন টপিক আনবো। এবং হ্যাঁ, তোমরা কমেন্টে জানিও তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো বা কি করতে চাইছো লাইফে, বা তোমাদের নতুন কি ভিডিও দরকার যেটা তোমাদের কোনোদিন ক্লিয়ার হচ্ছে না, বা সেটা আমি ক্লিয়ার করবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বাই।